এখন আমি দাঁড়িয়ে আছি এমজি মার্গে। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন ডোমা রেসিডেন্সি, এই হোটেলেই কিন্তু আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। একদম এমজি মার্গের উপরেই কিন্তু এই হোটেলটি রয়েছে। আমি শুনলাম নাকি আপনারা 1200 টাকায় এমজি মার্গের উপরে রুম দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এটা সত্যি। চিকেনটা দেখে কিন্তু আমার জিভে জল চলে এলো। পুরো গ্যাংটক শহরটা পরিষ্কার দেখা যায়, দেখুন কি সুন্দর লাগছে। সামনেই রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল, দারুণ। সন্ধ্যেবেলা আপনারা এখানে আসবেন, বসবেন, সময়টা বেশ ভালোই কাটবে। আপনারা এই হোটেলে এইরকম রুমস পেয়ে যাবেন, কিং সাইজের বেড পাবেন, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, প্রত্যেকটা রুমে আপনারা ফ্যান পাবেন, টিভি রয়েছে, প্রত্যেকটা রুমে রয়েছে গিজার। তো 24 ঘন্টা আপনারা কিন্তু হট ওয়াটার পেয়ে যাবেন। আর হোটেলের রুম থেকে আপনারা দু রকমের ভিউ পাবেন। একটা হচ্ছে আপনার এমজি মার্গের ভিউ, দেখুন এটা হচ্ছে আপনার এমজি মার্গের ভিউ। সারাক্ষণ আপনারা রুমে বসে এমজি মার্গের ভিউ এনজয় করতে পারবেন। এখানে আপনারা আরেকটি ক্যাটাগরির রুম পাবেন, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, ওয়েস্ট পয়েন্ট আর ন্যাশনাল হাইওয়ের ভিউ পেয়ে যাবেন। আমি এমজি মার্গ ভিউ রুমটা নিয়েছি। আপনারা যদি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম নিতে চান, কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমও নিতে পারেন। প্রত্যেকটা ফ্লোরে আপনারা রাউটার পেয়ে যাবেন, তো এখানে ফ্রি ওয়াইফাই এর সুবিধা রয়েছে। এটা হলো আপনার হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলের ঠিক অপোজিটে আপনারা পেয়ে যাবেন পার্কিং স্পেস। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 11:30। ब्रेकफास्ट करते चले एसেছি। मेरा सब्सक्राइबर जो वीडियो देख रहे हैं, इस होटल में आने के लिए रेकमेंड करेंगे ना? जिन फैमिलीज को लोकेशन अच्छी चाहिए उनके लिए बहुत रेकमेंडेड और बजट पे। হোটেলে আপনারা অ্যাকোয়াগার্ডের ফ্যাসিলিটি পাবেন, তো এখানে জল কিনে কিন্তু আপনাদের খেতে হবে না। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য, দি ডোমা রেসিডেন্সি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে এমজি মার্গের উপরে একটি দারুণ হোটেলের সন্ধান দেব, যেখানে কিছু রুম থেকে আপনারা পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর কিছু রুম থেকে আপনারা পেয়ে যাবেন এমজি মার্গের ভিউ। অনেকেই তো আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা কিছু এমজি মার্গের উপরে কিছু ভালো হোটেলস দেখান। তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। আর এই হোটেলের রুফটপে আপনার ইনহাউস রেস্টুরেন্টও পেয়ে যাবেন, যেখানে পুরোপুরি বাঙালি খাবার পাওয়া যায়। এই হোটেলে আপনারা থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবেন, আর যারা থাকা খাওয়ার প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকতে চান, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হচ্ছে আজকে আমাদের গন্তব্য, দি ডোমা রেসিডেন্সি। এই হোটেলেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আমাদের হোটেল দি ডোমা রেসিডেন্সি, আর এটা হচ্ছে আপনার এমজি মার্গ। আপনারা যদি গাড়ি করে আসেন, তাহলে আপনারা যদি পার্কিং করতে চান, এই পাশে আপনারা পার্ক করতে পারেন। পার্কিং এর জন্য আপনাদেরকে ঘন্টায় 30 টাকা দিতে হবে। এই হোটেল আরেকটা জিনিস আমার যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে আপনারা যদি গাড়ি করে আসেন, তাহলে একদম হোটেলের সামনে কিন্তু আপনারা নামবেন। সো আপনাদের ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোক থাকে বা ভারী লাগেজ থাকে, তাহলে কিন্তু বইতে হবে না বা সিঁড়ি ভাঙতে হবে না। এখানে নামবেন, নেমে বাস এখানে আপনারা হোটেলে ঢুকে যাবেন। তো এই জিনিসটা বেশ ভালো। যারা একদম প্রপার এমজি মার্গের উপরে থাকতে চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। এবার আপনাদেরকে হোটেলের দুটো ল্যান্ডমার্ক দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট ল্যান্ডমার্ক হচ্ছে কার্মা ইউনিসেক্স স্যালুন অ্যান্ড স্পা। আরেকটি ল্যান্ডমার্ক হচ্ছে হোটেলের ঠিক অপোজিটে, দেখুন দ্য ওরিয়েন্টাল। এবার আপনাদেরকে হোটেলের লোকেশনটা এমজি মার্গ রেড পান্ডার থেকে বোঝানোর চেষ্টা করি, কারণ এমজি মার্গের রেড পান্ডা এরিয়াটা মোটামুটি সবাই চেনেন। সো এটা হচ্ছে আপনার রেড পান্ডা, আর এখানে যে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে, এখান থেকে আপনারা যাবেন। দেখুন লেখা রয়েছে ওয়েলকাম টু লালবাজার। যারা গ্যাংটকে এসে শপিং করতে চান, এটা কিন্তু আপনার ওয়ান স্টপ ডেস্টিনেশন। এখান থেকে সিঁড়ি থেকে নেমে যাবেন, সব কিছু পাওয়া যায়, কি লাগবে আপনার, আর খুবই রিজনেবল প্রাইসে এখানে কিন্তু আপনারা শপিং করতে পারবেন। বাট আপনারা কিন্তু নিচে যাবেন না, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে নাক বরাবর, এখান থেকে আপনাদের যেতে হবে। কিছুটা এগিয়ে আসলে আপনারা ডান দিকে দেখতে পাবেন আই লাভ গ্যাংটক, এটা একটি ল্যান্ডমার্ক। সো আই লাভ গ্যাংটকটাকে ডান দিকে রেখে কিছুটা হেঁটে এগিয়ে যাবেন। সকাল সকাল এমজি মার্গে চলে এসেছি, সকাল 7:30 বাজে। সমস্যাটা হচ্ছে যে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছে না, 2-3 ঘন্টা এরকম ফাঁকা থাকছে। তারপর লাঞ্চের পর মানে ওই 12টা-1টা নাগাদ পুরো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। তাই জন্য সকাল সকাল উঠে আসলাম, যাতে আপনাদেরকে ভালো করে লোকেশনটাকে বোঝাতে পারি আর দেখাতে পারি। না হলে আমাকে ছাতা নিয়ে ভিডিও করতে হবে। বাঁদিকে রয়েছে আপনার ব্যাংক অফ বরোদা, এটা আরেকটি ল্যান্ডমার্ক। আর ডান দিকে রয়েছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস। আরেকটি বড় ল্যান্ডমার্ক দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখুন সামনেই রয়েছে আপনার স্টার মল। আপনাদেরকে একটু জুম করে দেখাই, কারণ এত কুয়াশা কিছুই বোঝা যাচ্ছে না। দেখুন এই মলটা ওপেন হয়ে গেলে গ্যাংটকে আপনারা দুটো মল পেয়ে যাবেন।
স্টার মল, আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। আমি কিছুটা হেঁটে এগিয়ে আসলাম, ডান দিকেই রয়েছে আমাদের গন্তব্য। দেখুন বড় বড় করে লেখা রয়েছে ডোমা রেসিডেন্সি। সো আশা করছি লোকেশনটা ভালো করে বোঝাতে পেরেছি। হোটেলে আসতে কিন্তু আপনাদের কোনো অসুবিধা এখন আর হবে না। সো এটা হচ্ছে আমাদের হোটেল ডোমা রেসিডেন্সি, একদম এমজি মার্গের ওপরেই রয়েছে। তো চলুন হোটেলে প্রবেশ করা যাক। দেখুন এন্ট্রেন্সটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এই হোটেলে আপনারা কিন্তু টিভি10-এর ছাপ পাবেন, বেশ ভালো লাগে কিন্তু এই ড্রাগনগুলো দেখতে। সিসিটিভি ক্যামেরার প্রত্যেকটা জায়গায় রয়েছে, তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে দেখতে পাচ্ছেন সোফা রয়েছে। তো চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন আপনারা এখানে বসতে পারেন। টিভি10-এর ছাপ পাবেন এই হোটেলে, দেখতে খুবই সুন্দর লাগছে আর বেশ বড় সড়ো। আর রিসেপশনে রয়েছে দাদা। দাদা নমস্কার। নমস্কার স্যার। ভালো আছেন? একদম স্যার ভালো আছে। আচ্ছা, সর্বপ্রথম লোকেশনটা বলে দিন। আমি যদিও লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, বাট আপনি একটু ডিটেলসে যদি একটু আমাদের বলেন। হোটেলে আসতে হবে গ্যাংটক, আপনাকে এমজি মার্কেটে, আচ্ছা। যার পাশে আপনার আমাদের হোটেলের পাশে পার্কিংও আছে। হুম। সামনে হোটেল অন্নপূর্ণার সামনে আমাদের হোটেলটা আছে। অন্নপূর্ণাটা একটা ল্যান্ডমার্ক, তাই তো? ল্যান্ডমার্ক, ওখানে যেন সবগুলো গাড়ি ওখানে স্ট্যান্ড হয়, আচ্ছা। ওখানে সব ট্যাক্সি ড্রাইভার আসে, ওখান থেকে আমাদের হোটেলটা পাশে আছে, ওখান থেকে দেখতে পারবেন। জাস্ট আমাদের হোটেলে আসলে আপনাকে পাশে এমজি মার্কেট আছে, সেটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি কোনো বয়স্ক লোক হয়, যদি উপরে যেতে পারেন, আমাদের সেই ফ্লোরে আপনাকে রুম পাওয়া যাবে। এই ঠিক ফ্লোরে আছে। রুম আছে। ওকে। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আমাদের আছে? স্যার চেকিং টাইম আপনাদের 12টা আছে, চেক আউট টাইম আমাদের 11টা আছে। ওকে। আর আপনাদের হোটেলে কাপলস অ্যালাউড আছে তো? আমাদের হোটেলে কাপলস এলাও আছে। পেটস অ্যালাউড আছে? ডগস বা কিডস? এলাও তো নাই। পেটস অ্যালাউ নেই, সিঙ্গেল পারসন অ্যালাউড আছে ছেলের তো? মুখে পার্সন এলাও আছে। আচ্ছা। আর আপনাদের হোটেলে অ্যামেনিটিস কি কি রয়েছে? আমি দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে, আমাদের হোটেলে সিসিটিভিও আছে, আপনাদের ওয়াইফাই। ওয়াইফাই আছে, তারপর ড্রিঙ্কিং ওয়াটারও আছে। আপনি যদি রুম সার্ভিস চান, রুম সার্ভিস অ্যাভেলেবল পাবেন। রেস্টুরেন্ট আছে আমাদের, আমাদের বাঙালি খাবারও আছে। আচ্ছা। থালি সিস্টেম নিলে থালি সিস্টেমও হবে, এমনি অর্ডার করলে এমনি অর্ডার হবে। রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের সার্ভিস হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাকে বলুন, এই যে হোটেলের ঠিক বাইরে হ্যাঁ স্যার। পার্কিং এর ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, ওটা তো parking এর পেইড পার্কিং আছে। হ্যাঁ। এটা 4 হুইলার পার্কিং, তাই তো? হ্যাঁ, 4 wheeler ঘন্টায় কি 30 টাকা করে নেয়? ঘন্টা 30 টাকা করে নেয়। আচ্ছা, এবার যদি কেউ বাইকাররা আসে, হ্যাঁ। যেরকম আমি নিজেও বাইক চালাই, ঠিক আছে, আমাদের যদি বাইকার গ্রুপ আসে, বাইক পার্কিং কোথায় করবে? বাইকে পার্কিং এর জন্য আমাদের যে কন্ট্যাক্ট নম্বরটা দেবো, সেখানে আপনি কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ। আর পার্কিংটার জন্য একটা পাশে একটা চিলড্রেন পার্ক পার্কিং আছে, চিলড্রেন্স পার্ক। চিলড্রেন পার্ক। ওখানে কত করে নেয় ঘন্টায়? ওখানে 100 টাকা, আপনাদের 100 টাকা মানে পার নাইট নেই। পার নাইট? Per ঠিক night আছে, সেটা অসুবিধা নেই। অনেকেই পার্কিং এর ব্যাপারটা জিজ্ঞেস করে, তাই আপনাকে জিজ্ঞেস করে নিলাম। টোটাল এই হোটেলে কটা রুম আছে এখানে আপনাদের? 29 রুম আছে। 29? 29 কটা ক্যাটাগরি রুম আছে? আমাদের একটা সুপার ডিলাক্স আছে, ডিলাক্স আছে, এক্সিকিউটিভ আছে। আচ্ছা। ডিলাক্স রুম হলো যেটা মাঝখানে রুম হয়। হ্যাঁ। সুপার ডিলাক্স সেখান থেকে আপনি মাউন্টেন ভিউ, কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবেন। বাহ। আর মার্কেট ভিউ মানে আপনার এমজি মার্কেট ভিউটা আপনি দেখতে পারবেন। এমজি মার্ক ভিউ রুম কটা আছে আপনাদের? এমজি মার্ক ভিউ রুম 6টা আছে আমাদের। 6টা। আর কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম কাঞ্চনজঙ্ঘা কটা রুম আছে? 6টা আছে। আর আচ্ছা। ডিলাক্স রুম আমাদের 17খানা। আচ্ছা, আমি শুনলাম নাকি আপনারা 1200 টাকায় হ্যাঁ। এমজি মার্গের উপরে রুম দিচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এটা সত্যি স্যার। এটা আপনার অক্সিজেনের জন্য এটা 1200 টাকা। কোন রুমটা দিচ্ছেন? সেটা আমাদের ডিলাক্স রুম, যেটা মাঝখানে আছে, সেটা আপনাকে দেখাতে আচ্ছা, হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আপনাদের ট্যারিফ চার্ট আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা এই যে রেটটা এখানে লেখা রয়েছে, এটা কি সিজনের রেট? হ্যাঁ, এটা সিজনের রেট। আচ্ছা, আর ভিডিওটাকে পজ করে আপনারা দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের ক্যাটাগরি কিন্তু এখানে আপনারা রুম পেয়ে যাবেন। আর এই যে আমি দেখতে পাচ্ছি ইপি, সিপি, এমএপি, এপি, এগুলো আবার কি? এটা স্যার ইপি মানে হলো আপনার লজিং, মানে এটাতে কোনো আপনাদের কিছু প্যাকেজে কিছু শুধু থাকে না, room? শুধু রুম থাকে। আচ্ছা। আর সিপি প্ল্যানে আছে, সেটা আপনার ব্রেকফাস্ট আপনি সকালে পাবেন। আচ্ছা আচ্ছা, এমএপি প্ল্যানে হলো যেটা ডিনার আর ব্রেকফাস্ট দুইটাই পাচ্ছেন। আচ্ছা। এপি প্ল্যানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটে পাচ্ছেন। বাবা, বিশাল ব্যাপার, মানে সব রকমের অপশনস রেখেছেন। হ্যাঁ, সব রকম। যার যেটা ইচ্ছে সেটা করতে নিতে পারে। জি স্যার। ওকে। আর আমি শুনলাম যে আপনাদের রুফটপে নাকি রেস্টুরেন্ট আছে। হ্যাঁ স্যার, আমাদের আর rooftop restaurant আছে। রেস্টুরেন্টে বসে বসে নাকি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবে, এটা হ্যাঁ, কি সত্যি? একদম নিশ্চয় স্যার। ওখান থেকে আপনি আচ্ছা। পুরো ভিউ দেখতে পাচ্ছেন। ওকে। আর আপনাদের বুকিং নাম্বারটা কি আছে একটু আমার বলুন তো? বুকিং নাম্বারটা স্যার এটা 7044433344। আচ্ছা, এখানে লেখা রয়েছে, দেখুন। আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন। তাছাড়া আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা বুক করে নিতে পারেন। আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি আপনার রিসেপশনে, সেটা হচ্ছে ইউনাইটেড ট্যুর অ্যান্ড ট্রেকস। হ্যাঁ। মানে আপনারা কি সব হ্যাঁ, এখান থেকে আপনাদের প্যাকেজও করতে পারেন। প্যাকেজ করতে পারেন? কোথায় কোথায় প্যাকেজ করে? প্যাকেজ লাচুং, লাচাং হলো, নাথুলা হয়ে গেলে, ছাঙ্গুলে বাবুদের নাথুলা, লোকাল সার্চিং, নামচি, চারধাম সব রয়েছে? সব রয়েছে। এনজিপি টু এনজিপি পিকআপ NGP to সব? NGP, হ্যাঁ, মানে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, অন্য কোথাও যাওয়ার পারমিশন দরকার থেকে শুরু করে সব আপনারাই করে দেবেন? আপনি এখান থেকে টোটালটাই করতে পারবেন। আচ্ছা, ডকুমেন্টস এর ব্যাপারটা একটু ভালো করে বলে দিন, কি কি ব্যাপারটা স্যার লাগবে? দেখেন স্যার, হোটেলের জন্য আপনার আধার কার্ডটা চলে যাবে, কিন্তু হ্যাঁ। আপনি যে ঘুরতে যাবেন সেটার জন্য ভোটার আইডি আর ড্রাইভিং লাইসেন্স লাগবে। হ্যাঁ, তা আপনি আধার কার্ডটা না নিয়ে আসে, ভোটার আইডি আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, আপনি একটা আইডি নিয়ে আপনি সবকিছু যে কোনো একটা আইডি করে যে নিতে কোনো হবে, একটা ID নিতে আর দুটো পাসপোর্ট সাইজ ফটো, যারা যারা যাবে ঘুরতে তাদের লাগবে। পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ওকে ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাদেরকে একটা ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 202।
এটা আপনার সিজনের ট্যারিফ হচ্ছে 2500 টাকা, আর অফ সিজনে আপনারা 1200 টাকা এই রুমটা পেয়ে যাবেন। দেখুন ডিলাক্স ক্যাটাগরি একটি রুম রয়েছে, আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখাই। দেখুন একটা কিং সাইজের বেড আছে, এখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন। দুটো টাওয়েল আর দুটো সাবান কমপ্লিমেন্টারি দেওয়া রয়েছে। দেখুন এগুলো কিন্তু পুরোপুরি উডেন ফিনিশ, দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। প্রত্যেকটা রুমে রয়েছে ফ্যান। সাধারণত গ্যাংটকের খুব কম হোটেলে আমি কিন্তু ফ্যান বা এসি দেখেছি, তার মধ্যে এই হোটেলে আপনারা কিন্তু ফ্যান পেয়ে যাবেন। বেড সাইড টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন দুটো চেয়ার, সেন্টার টেবিল, ওয়ার্ড্রপ। এই পাশে রয়েছে আপনার ড্রেসিং এরিয়া, তার সাথে আপনারা পাবেন একটি টিভি, ডাস্টবিন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। দেখুন বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন। এই পাশে আপনারা পেয়ে যাবেন বেসিন, একটা বেশ বড় সাইজের রয়েছে মিরর, গিজার প্রত্যেকটা রুমে আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার কোমোড, আর এটা হচ্ছে আপনার শাওয়ার। এটা কিন্তু নন ভিউ রুম, এই রুম থেকে আপনারা কোনো ভিউ পাবেন না, আর এই রুমে কিন্তু ব্যালকনিও আপনারা পাবেন না। এটা হচ্ছে আপনার হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, অনেক জনের সিটিং ক্যাপাসিটি আছে, অ্যারাউন্ড 40 জন বসে কিন্তু এখানে আপনারা খাওয়া দাওয়া এনজয় করতে পারবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, এটা যেহেতু রুফটপে আছে, এখান থেকে আপনার ভিউটা খুব সুন্দর পাবেন। আজকে তো ওয়েদার খুবই খারাপ, একদম ফগি ওয়েদার, বাট এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন। এই পাশটাতে রয়েছে ওয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাইওয়ে। আর ওনাদের কিচেন কিন্তু এই পাশেই রয়েছে, এখানে সব রান্নাবান্না হয়। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার সকাল 11:30। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে আপনারা মাল্টিপল অপশনস পাবেন, ব্রেড বাটার, ব্রেড অমলেট, আলু পরোটা, গোবি পরোটা, পোচ। বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আলু পরোটা, 2 পিস আপনার আলু পরোটা পাবেন। তার সাথে ওনারা সার্ভ করছেন কার্ড, পিকলস, আর এই পাশে রয়েছে আপনার সস। এবার আপনাদেরকে একটি সুপার ডিলাক্স রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 303। এই রুম থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এই রুমের সিজনের ট্যারিফ হচ্ছে আপনার 4500, আর অফ সিজনে আপনারা 1700-1800 টাকায় এই রুমটা আপনারা পেয়ে যাবেন। টোটাল কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম এই হোটেলে 6টা রয়েছে। কোনো রুমেই কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না, বাট একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে আপনারা পেয়ে যাবেন একটি কমন ব্যালকনি। দেখুন এটা হচ্ছে কমন ব্যালকনি, এখানে 2-3টে চেয়ার থাকে, এখানে বসে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পারবেন। দেখুন আজকে তো প্রচন্ড ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না, কাল থেকে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। বাট দেখুন এখান থেকে পুরো গ্যাংটক শহরটা আপনারা দেখতে পাবেন, আর সামনেই রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল। তো অনেকটা সময় কিন্তু আপনারা এখানে বসে কাটিয়ে দিতে পারবেন, আশা করছি ভালোই লাগবে। আর এই ভিউটা আপনারা কিন্তু রুম থেকে পাবেন। এখানে একটা রুম রয়েছে, আর তার পাশে এখানে আরেকটি রুম রয়েছে 304। এই দুটো রুম থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তো চলুন এবার রুমে প্রবেশ করা যাক, রুমের ট্যুর দিয়ে দিই। দেখুন একটা ডিলাক্স ক্যাটাগরি রুম, একটা কিং সাইজের বেড, এখানে অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন। ফ্যান প্রত্যেকটা রুমে রয়েছে, এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো, কারণ আমি জুলাইতে এসেছি, জুলাইতে গ্যাংটকে এসেছি, আর জুলাইতে কিন্তু আমার বেশ গরম লাগছে, তো ফ্যানটা হলে অনেকটা রিলিফ আমি পাবো। দুপাশে রয়েছে আপনার বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট এই পাশটাতে পাবেন, ওয়ার্ড্রপ রয়েছে, সেন্টার টেবিল, দুটো চেয়ার, ড্রেসিং এরিয়া, টিভি। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম, এই পাশে রয়েছে বেসিন, একটা বেশ বড় সাইজের মিরর, কোমোড, শাওয়ার আর গিজার প্রত্যেকটা জায়গায় রয়েছে। সো আপনারা কিন্তু হট ওয়াটার 24 ঘন্টা পাবেন। এবার হচ্ছে যেটা মেইন হাইলাইট এই রুমের, সেটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই রুম থেকে দেখুন আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। এবার আপনাদেরকে আরেকটা রুম দেখাচ্ছি, রুম নম্বর হচ্ছে 502। এই রুম থেকে আপনারা কিন্তু এমজি মার্গের ভিউ পাবেন। এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ রুম। দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য, বেশ সুন্দর রুমটা, আমার বেশ ভালো লেগেছে। দেখুন বেশ বড় সাইজের কিন্তু রুম রয়েছে। এই রুমের সিজনের ট্যারিফ হচ্ছে আপনার 4500, আর অফ সিজনে আপনারা 1700-1800 টাকায় এই রুমটা আপনারা পেয়ে যাবেন। তো একটা কিং সাইজের বেড আছে, অনায়াসে এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। এই পাশে রয়েছে কমপ্লিমেন্টারি টাওয়েল, একটি সাবান, বেড সাইড টেবিল, দুপাশেই রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট রয়েছে। এই পাশে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ড্রপ, ফ্যান প্রত্যেকটা রুমে রয়েছে। এই রুমে আমি দেখতে পাচ্ছি 2টো টিভি রয়েছে, ডাস্টবিন, স্লিপার প্রত্যেকটা রুমে রয়েছে। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। এই পাশে আপনারা পেয়ে যাবেন সেন্টার টেবিল, 2টো চেয়ার, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে। এটা হচ্ছে আপনার মিরর, ভিউটা আপনাদেরকে একদম শেষে দেখাবো। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, বেসিন, মিরর, গিজার একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, দেখে নিন, শাওয়ার। এবার আপনাদেরকে দেখাচ্ছি এই রুমের সব থেকে বেস্ট পার্ট, সেটা হচ্ছে এমজি মার্গ ভিউ রুম। দেখুন এখান থেকে আপনারা পরিষ্কার এমজি মার্গটা দেখতে পাবেন। এই অ্যাঙ্গেল দিয়ে আপনাদেরকে দেখাই, এই উইন্ডোটা খোলা যায়, আর এটা হচ্ছে আপনার ভিউ। দেখুন
সামনেই রয়েছে আপনার স্টার মল, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে দেখুন। এটাই হচ্ছে আপনার এমজি মার্গ। তো সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে আপনার চা কফি এনজয় করতে পারবেন আর এই ভিউটা নিতে পারবেন। অনেকেই তো ডিমান্ড করে যে দাদা এমজি মার্গের উপরে কিছু হোটেল দেখান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। আমার কিন্তু এই হোটেলটা বেশ ভালো লেগেছে। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা এমজি মার্গের উপরে হোটেল খুঁজছেন তারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 2:30। লাঞ্চ দিয়ে গেল। রুম সার্ভিস কিন্তু এখানে পুরোপুরি ফ্রি। আজকে এত সুন্দর ওয়েদার আর এমজি মার্গের এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো ভিউ দেখছিলাম আর ওয়েদারটাও আজকে খুব ভালো, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দুর্দান্ত। তো যাই হোক, লাঞ্চে দিয়ে গেল চিকেন থালি। তার মধ্যে রয়েছে ভাত, স্যালাড, ডাল, 2 পিস চিকেন, পিকেলস, রুটি করলা ভাজা, আর তার সাথে রয়েছে একটি মিক্স সবজি, তার মধ্যে পনির, কোয়াশ, আলু, বেশ সুন্দর মাখো মাখো করে সবজি করেছে। ক পিস চিকেন দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন চিকেনের সাইজগুলো দেখুন, এই 1 পিস রয়েছে আর এখানে আর 1 পিস দিয়েছে। তো 2 পিস চিকেন আপনারা চিকেন থালিতে পাবেন আর 2টো আলু দিয়েছে। এবার আপনাদেরকে একটি 3 বেডেড রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 503। আমি আছি 502-এ, তার পাশেই রয়েছে 503। সো এটা হচ্ছে আপনার রুম, বেশ বড় সাইজের রুম আছে। একটা কিং সাইজের বেড পাবেন, এখানে আপনার অনায়াসে 3 জন থাকতে পারবেন। আর এটা হচ্ছে সিঙ্গেল বেড, এখানে 1 জন থাকতে পারবেন। তার মানে যদি আপনারা 4 জন আসেন, একটা ফ্যামিলি আসেন, এই রুমটা নেবেন, বেশ ভালো হবে। এই পাশে রয়েছে আপনার 2টো চেয়ার, সেন্টার টেবিল, 2টো টিভি রয়েছে। এই পাশে রয়েছে আপনার মিরর, ইলেকট্রিক কেটল রয়েছে। আর এটা হচ্ছে আপনার বাথরুম, বেসিন, মিরর, গিজার, 24 ঘন্টা আপনারা হট ওয়াটার পাবেন, কোমোড, আর এই পাশে রয়েছে আপনার শাওয়ার। আর এই রুম থেকে আপনারা যেটা ভিউ পাবেন সেটা হচ্ছে এমজি মার্গের ভিউ পাবেন। দেখুন এমজি মার্গটা পরিষ্কার দেখা যায়। যারা এমজি মার্গ ভিউ রুম খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো। সন্ধ্যেবেলা এখানে দাঁড়াবেন, চা কফি এনজয় করবেন আর এমজি মার্গটা দেখতে পাবেন। দেখুন প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার কমন ব্যালকনি, আপনারা এখানে বসতে পারেন। বসে পুরো গ্যাংটক শহরটা পরিষ্কার দেখা যায়। দেখুন কি সুন্দর লাগছে। সামনেই রয়েছে আপনার ওয়েস্ট পয়েন্ট মল, দারুণ। সন্ধ্যেবেলা আপনারা এখানে আসবেন, বসবেন, সময়টা বেশ ভালোই কাটবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 9:30। ডিনার চলে এসছে। দুপুরে এতগুলো ভাত দিয়েছিল যে আমার পেট পুরোপুরি ভর্তি হয়ে গেছে, তাই জন্য একদম লাইট খাচ্ছি। আর ডিনারে আমি নিয়েছি হচ্ছে আপনার এগ চিকেন চাউমিন। আমি বলেছি একটু কোয়ান্টিটি কম দিতে, তো হাফ প্লেট চাউমিন আমাকে বানিয়ে দিয়েছে। ক্যাপসিকাম, গাজর দিয়ে বেশ ভালো লাগছে। আজকে এত ঠান্ডা, এই ঠান্ডাতে কিন্তু গরম গরম চাউমিন খাওয়ার মজাই আলাদা। এবার আপনাদেরকে খাওয়ার রিভিউটা দিয়ে দিই। শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম আলুর পরোটা, অসাধারণ বানিয়েছিল। মানে আলু স্টাফিং অনেক বেশি ছিল। আমি জানি না আমি ব্লগার বলে বেশি করে আলু দিয়েছি কিনা, বাট আমি জিজ্ঞেস করলাম, বললো যে আমরা এইভাবেই বানাই। তো আমি কিন্তু স্ট্রংলি রেকমেন্ড করব। লুচি সবজি সব জায়গায় পাওয়া যায়, এখানে আলু পরোটা পাওয়া যায় বেশ ভালো। 140 টাকা দাম, 2 পিস আলু পরোটা থাকে, পেট ভরে যাবে। এবার আসি লাঞ্চে। লাঞ্চে আমাকে দিয়েছিল চিকেন থালি। চিকেন বলবো না, একদম মুরগির ঝোল, মানে বাঙালিরা যেরকম মুরগির ঝোল খায় একদম সেরকম বানিয়েছিল, কষা কষা করে, ভীষণ টেস্টি ছিল। মানে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা এখানে আসবেন চিকেনটা খাবেন। ওনাদের খাওয়া দাওয়ার রান্না বান্নার টেস্ট কিন্তু খুব ভালো, মানে এই জিনিসটা আমি নোটিস করলাম। আর প্রাইস যে খুব একটা বেশি তা না, চিকেন থালির দাম ছিল 250 টাকা। এবার আসি ডিনারে। ডিনারে আমি নিয়েছিলাম এগ চিকেন চাউমিন, আর তাও হাফ প্লেট নিয়েছিলাম, কারণ লাঞ্চে এতগুলো রাইস দিয়ে দিয়েছিল। আর আমার একটা খারাপ স্বভাব আছে, খারাপ বলুন বা ভালো বলুন, আমি খাওয়ার ওয়েস্ট করি না। যা দেবে আমি চেটে পুটে খাবো। অনেকটা খাওয়া হয়ে গেছিল। বিকেলেও আমি কিছু চা ভেবেছিলাম, চা আর চিকেন পকোড়া খাবো, বাট এত কোয়ান্টিটি দিয়ে দিয়েছিল লাঞ্চ যে আমি চা চিকেন পকোড়াও খেতে পারলাম না, প্লাস রাতেও সেরকম আমার খিদে পাইনি। তো আমি বললাম যে ঠিক আছে, ডিনার দেখাতে হবে, আপনি একটু আমাকে এগ চিকেন চাউমিন অল্প করে হাফ প্লেট বানিয়ে দিন। তো বানিয়ে দিয়েছিল, ভালো ছিল। যদি আপনারা বাঙালি খাবার গ্যাংটকে খেতে চান, এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। এবার আমি আসি ফাইনাল ভার্ডিক্টে, যে আপনারা এই হোটেলটা চুজ করবেন কি করবেন না। আমি বলবো চোখ বন্ধ করে করতে পারেন। খাবার টেস্ট তো আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখে খেতে পারবেন। আর আসি হোটেলে। হোটেলের রুমগুলো বেশ সুন্দর। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এমজি মার্গের উপরে যতগুলো হোটেল আছে এগুলো কিন্তু সব পুরাতন হোটেল। সো এই হোটেলগুলো কিন্তু ওয়েল ফার্নিশ না, আর মডার্ন অ্যামিনিটিসও সেরকম কিছু পাবেন না, যেরকম লিফট কিন্তু এখানে নেই। বাট যেটা মেইন হাইলাইট এই হোটেলের সেটা হচ্ছে একদম এমজি মার্গের উপরে এই হোটেলটি রয়েছে।
কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন প্লাস এমজি মার্গের ভিউ পাবেন। আর কি চাই, কারণ আমরা গ্যাংটক যখন ঘুরতে আসি তখন দুটো জিনিসের জন্যই আসি, একটা হচ্ছে আমরা এমজি মার্গ ঘুরবো, শপিং করব, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো। এই হোটেল থেকে আপনারা দুটো জিনিসই পাবেন। তো আপনারা এই হোটেলে অনায়াসে আসুন, থাকুন, বেশ ভালো লাগবে আপনাদের। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন বা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন, আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কিরকম লাগলো। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।